नमस्कार बंधुरा आज आमी रान्ना करब बादाम दिए बाँधाकपिर घन्ट। तो आमी प्रथमे कड़ाईते एकटु तेल निয়েছি, ताते किछु बादामेर खोसा छाड़िए सेटा एकटु तेलेर भितरे छेड़े दिलाम और दिए दिচ্ছি सामान्य परिमाणे लवण दिए आमी এটা ভালো করে ভেজে নিলাম। এটা ভাজা হয়ে গিয়েছে, তো আমি এটা চামচ দিয়ে তুলে নিলাম। আমি কড়াইতে আর একটু তেল দিয়ে দিয়েছি, তেলে আমি কয়েকটা গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে তাতে আমি কিছু কাঁচা ঝাল চিরা তেলের ভিতরে ছেড়ে দিলাম। দিয়ে আমি এটা খুন্তির সাহায্যে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আমি এখানে কিছু আলু খোসা ছাড়িয়ে ছোটো ছোটো করে বানিয়ে নিয়েছি, তো আমি আলুটা দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে কিছুটা লবণ দিচ্ছি আর কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আমি এটা আবার একটু ভালো করে মিশিয়ে একটু লাল লাল করে আলুটা ভেজে নেব। তো আলুটা দেখুন ভাজা হয়ে গিয়েছে। আমি এখানে কিছুটা বাঁধাকপি কুচি করে বানিয়ে এটা একটু জলে ভাপ দিয়ে নিয়েছিলাম। জলে ভাপ দিলে এখনও কপিটা একটু গন্ধ হয়, ওই জন্য জলে ভাপ দিয়ে নিয়েছি। নরম হয়ে আসছে, আমি কপিটা ছেড়ে দিলাম। দিয়ে আমি এখানে অল্প পরিমাণে লবণ আর একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন এটা অনেকক্ষণ একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে, তো আমি একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। আমি এখানে একটু জল দিয়ে আমি এটা আরও সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, আমি এখানে কিছুটা চিনি নিয়ে নেব। এটা চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তো আমরা একটু চিনি দিয়েছি, দিয়ে একটু মিষ্টি লাগলে ভালো লাগে, তাই দিয়ে একটু সামান্য ডেকে এটা 5 মিনিট রান্না করে নেব। তো 5 মিনিট রান্না করার পরে দেখুন এখানে জলটা শুকিয়ে আসছে, তো আমি একটু দুধ দিয়ে দিলাম। দুধ ঘি দিয়ে কপিটা রান্না করলে কপিটা খেতে অনেক স্বাদ হয়, তাই আমি একটু দুধ দিয়ে দিয়েছি। আর এখানে আমি কিছুটা জিরে বাটা আর একটু গরম মশলা বেটে নিয়েছি, তাতে একটু চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়ো দিলে হয় কি এটা না আঠালো হয় আর খেতে খুব মজা হয়, তাই আমি চালের গুঁড়ো দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন আর এখানে আমি যে বাদামটা ভেজে রেখে তুলে রেখেছিলাম, এই বাদামটা কিছুটা মিশিয়ে দিচ্ছি আর কিছু বাদাম রেখে দিয়েছি, এটা বাদাম বা নামানোর আগে দেব। দেখুন আমার রান্নাটা কেমন হয়েছে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। বাই।